তুমি একটা মেয়ের গায়ে হাত তুলছো? এই তোমার শিক্ষা? কেন? ফুলি কি এমন করেছে যার জন্য একেবারে বিয়ের রাতে তুমি ওকে হিড়হিড় করে টানতে টানতে বাইরে নিয়ে এলে? ফুলি কি এমন করেছে যার জন্য ওকে বাড়ি থেকে বার করে দেবে বলছো? মেজবুত, আমাকে ছিচি করার আগে একবার নিজেকে আয়নায় দেখো। এই ভাস্কর, চুপ কর, একদম চুপ কর। কি হচ্ছেটা কি ভাস্কর? আজও তুই সব ছাই পাশ গিলে নেশা ভাঙ করে নিজের হুঁশ খুইয়েছিস নাকি? না বাবু, আজকে আমি নেশা করি। আজকে আমার হুঁশ একদম ঠিক আছে। এই যে সরল সাদাসিধে মুখটা দেখছো না, যার শুধু সব কথায় চোখ দিয়ে জল পড়ে, এটা একটা মুখোশ মা। যেই মুখোশের আড়ালে একটা কুৎসিত চেহারা লুকিয়ে আছে। আর সব থেকে দুর্ভাগ্যজনক ঘটনা কি জানো? সেটা হচ্ছে আমাদের এই মেজ বৌদি সবটা জেনেও সব না জানার ভান করছে। আমি কি না জানার ভান করছি ভাস্কর? তুমি জানো না ওর চরিত্র কেমন? মানে দোলের দিন পুলিশ সঙ্গে কি হয়েছিল বলো, বলো সবাইকে। এই কথা ভাস্করের কানে গেল কি করে? এই আগুনের ফুল কি আমি ভাস্করের কানে ঢেলেছি গো মেজ বউ? চুপ করে আছো কেন মেজো বৌমা? বলো, দোলের দিন কি হয়েছিল? আমার মন বলছে কথাটা বৌমনি লাগিয়েছে। কারণ বৌমনি যদি লোকগুলোকে পাঠিয়ে থাকে তাহলে বৌমনির সবটা জানার কথা। তুমি কি করে বলবে? তোমার তো কোনো কথা বলারই মুখ নেই। বৌমনি, এদিকে আসো, এদিকে আসো। দোলের দিন কি হয়েছিল সবাইকে বল, বলো সবাইকে। ছি ছি ভাস্কর, এমন একটা কথা আমি সবার সামনে কি করে বলবো? তোমাকে আমার দিক, তুমি সত্যিটা বলো। ও মাগো, তুমি কেমন দিব্যি দিলে ভাস্কর? এবার তো সত্যিটা না বলে আর কোনো উপায় নেই আমার সামনে। আমি যে জীবনেও চাইবো না ভাস্কর যে তোমার কোনো ক্ষতি হোক। আসলে একদিন রাত্রিরে ফুলি খুব ভয় পেয়ে মেজ বউয়ের ঘরের দিকে যাচ্ছিল একটা দুঃস্বপ্ন দেখে। আর তখনই তো আমি ওর মুখ থেকেই শুনলাম যে আসলে দোলের দিন ফুলি, তুই আমাকে বারণ করেছিলি কাউকে না বলতে, আর তুই কি না বলে দিলি কথাটা, তাও আবার বৌমনিকে। ও মাগো, কি সাংঘাতিক ঘটনা! এত বড় একটা ঘটনা তুমি আমাদের কারুকে জানাবার প্রয়োজন মনে করলে না মেজো বৌমা? জানাবে কি করে? কতগুলো বদমাশ লোক ফুলিকে ফাঁকা করে টেনে নিয়ে গেছিল। এটা জানার পরে তোমরা কি আমার সঙ্গে ফুলির বিয়ে দিতে? কখনোই দিতে না। আর এই সব কিছু জেনে শুনে মেজ বৌদি এই সবটা একদম নিজের মধ্যে রেখে দিয়েছে, কাউকে কিচ্ছু বলে। না আসলে তুই চুপ কর ফুলি।
আজকে তোর জন্য আমাদের সংসারে এত বড় একটা অশান্তি হচ্ছে। অশান্তিটা কেন হচ্ছে বৌমনি আমি তো ঠিক বুঝতে পারছি না। না, তুমি জানবে কি করে? তোমার তো কোনো ক্ষতি হয়নি, ক্ষতি তো আমার হয়েছে। এই মেজদা আর ফুলির বিয়ের সময় বিয়েটা ভেস্তে নিজের জীবনটা বাঁচিয়ে নিলে। আর এই মেয়েটা একদম লগ্নভ্রষ্ট হয়ে গেল। ব্যাস, এতকাল তো এই মেয়েটাকে নিয়ে তোমার কোনো মাথা ব্যথা ছিল না। যেই মরে নিল অমনি তুমি। ভাস্কর, আমি কিন্তু তোমার আর ফুলির বিয়ের ব্যাপারে বাধা দিয়েছিলাম। তোমার মেজদাও কিন্তু এই বিয়েতে আপত্তি করেছিল। নাটক নাটক, সব তোমাদের নাটক। এই যো বাবাকে তাতিয়ে দিয়ে বাবার মুখ থেকে আমার ফুলের বিয়ে হবে এটা শুনে এখন সবার সামনে দাঁড়িয়ে সাধু সাজছো তুমি। থাম মেজো বৌমা, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করনি। তুমি আমাদের সবটা বলতে পারতে, জানাতে পারতে আমাদের। শঙ্কর, তুই জানতিস তুই? হ্যাঁ, তুই জানতিস? অপূর্ব, তুমি কেমন একটা যেন হয়ে গেছো। আগে কিন্তু তুমি সব কথা এসে মাকে বলতে। বউ আসার পর থেকে বউ বুঝি মায়ের চেয়ে বড় হয়ে গেল। আর মেজো বউ, তুমি কি এই সংসারটাকে ভেঙে তারপর ক্ষান্ত হবে? হ্যাঁ, এসব কি হচ্ছে শঙ্কর? দেখ, আমাদের পরিবারে আমাদের বাড়িতে কোনোদিন কোনো লুকোচাপা ছিল না। বাড়িতে যাই ঘটুক না কেন, তোরা হয় তোর মাকে বলতিস না তো আমাকে বলতিস। চিরকাল সব সিদ্ধান্ত আমরাই নিয়ে এসেছি। এরকম একটা সাংঘাতিক ঘটনা তোরা স্বামী স্ত্রী নিজেদের মধ্যে গোপন রাখলি, আমাদের জানাবার প্রয়োজন মনে করলি না? কেন এরকম করলে মেজো বৌমা? সংসারে ফাটল ধরালে ক্ষমতাটা নিজের হাতে নিতে সুবিধে হবে, তাই বুঝি এত কিছু করলে মেজো বউ? আচ্ছা, ওই দোলের দিন যে লোকগুলো ফুলির ক্ষতি করতে এসেছিল তারা তো প্রতিশোধ নিতে আবার আসতে পারে। এবারে তো ভাস্করের ক্ষতি করার চেষ্টা করতে পারে। কি সর্বনাশ! সর্বনাশের তো এখনো কিছুই হয়নি। ওরা তো আরো বড় ক্ষতি করতে পারে, তাই না? তুমি জানো না বৌমনি, ওই লোকগুলো আমার হাতে কি মারটাই না খেয়েছে। ওদের আর আমাদের ত্রিসীমানায় আসার সাহস হবে না। এটাই মুশকিল, জানো তো। তুমি তোমার ক্ষমতার অহংকারে ভেবেই নিয়েছো যে তুমিই যা করেছো ঠিক করেছো। বাড়ির কারো তোয়াক্কাই করো না তুমি। মেজো বৌমা, তোমার তো কথায় কথায় থানা পুলিশ করা অভ্যেস। এটাও তো তোমার পুলিশকে জানানো উচিত ছিল। পুলিশ এসে না হয় ওই লোকগুলোকে শায়েস্তা করতো। ওই বদমাইশ লোকগুলোর সঙ্গে লড়াই করাটা কি আমাদের পক্ষে সম্ভব? আমার তো এখন দুশ্চিন্তা হচ্ছে ভাস্করকে নিয়ে। বাইরে বেরোলে ওই লোকগুলো ভাস্করের কোনো ক্ষতি না করে। কি যে এক অশান্তি বাঁধালে তুমি। বাবা, আগে তো আমাদের বাড়িতে এরকম অশান্তি হতো না, আর এখন সারাক্ষণ অশান্তি লেগেই আছে। তবে কার কুনজরে এত অশান্তি হচ্ছে সংসারে, সেটা যদি আপনারা এখনো না বুঝতে পারেন, আমার তো ফুলির ঘটনাটা তোমার বাড়িতে না জানানোটা অন্যায় হয়েছে। ঠিকই, আই এম সরি আন্টি আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে।